মারুন কে রে আমার ধামে দুন কে রে না তো নজর কে রাম তোর সুম্মা দেন এইটা ডেড মার্কা ছবি সিনেপ্লেক্সে কি চলে এটা সিনেপ্লেক্সের ভিতরে যেই মরা ছবি লাগাইছস তোর তো সিনেমা থাবড়ে নামাইছে এটা তোর বাপ দাদার ভাগ্যি আরে বড়া তোর যে সাধারণ দর্শক লাইট তাই না জুতা ভিড়া করে নাই এই নিয়ে তুই গর্ববোধ কর আবার গো মারস কে রে এটা কি হুদা আমার কথা ভাবছস এটা নায়ক ফের দুশো কইছে এমপি মহোদয় উনি ভিডিওটা কি কইছে ওনার ভিডিও দেখ সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন। যদি যোগ্যতা না থাকে তাকে তো জোর করে আপনি এগিয়ে দিতেও পারবেন না। সো আসলে সিনেমা কিন্তু এখন একটা মানে যার যার যোগ্যতাই চলতে হবে। আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি আছি, এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই। অনেক সুন্দর সুন্দর ছবি আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে এসব ছবি। হল মালিকেরা তো তাদের ব্যবসা দেখবে, তারা এখানে দেখছে না যে তারা কি দেশি সিনেমা না বিদেশি সিনেমা। এত বড় একটা হল মেনটেনেন্সের তো বিশাল খরচ আছে। ঈদের দিন বলতে আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন, অথচ আমাদেরকে আপনার হল দেন না। তো সবগুলি দিকই আমাদেরকে দেখতে হবে। আমরা যারা নির্মাণের সঙ্গে জড়িত আমাদেরকে বেস্ট ও এখন সে বুঝলাম কে লেগে আমার ঠাকুর মারছুন ভাই। ঠিক আছে, একবারে ঠিক আছে। আইনের মনটা অনেক মহৎ, আইনে অনেক মানবী লোক, এই লেগে হুদা থাবড়া মারছুন। আর যে বেটারা সিনেপ্লেক্স থেকে নামায়া দিছে উচিত ছিল হুদা সিনেপ্লেক্স থেকে থাবড়ায় নামানো না, তারে এফবিসি থেকে গাড় ধাক্কা দেওয়া বাইর করে দেওয়া। কিন্তু ওনার পিছনে যে কি আছে আল্লাহ জানে। এই যে এফডিসির এত পরিমাণে এত সংখ্যক লোক যারা আছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এফডিসির ভিতরে এত গুণী ব্যক্তিরা যে প্রেস কনফারেন্স করলো এই বেড়ারে লইয়া, এই বেড়ার ইজ্জত তো নাই যারা ওনার সাথে ওনার সাপোর্ট করে প্রেস কনফারেন্স করছে। আমার মনে হয় সেই বেড়াদেরও ইমেজ নাই। আজগা ব্যক্তিগত ভাবে আমি আপনাদের কই, আইনাদের যে ইমেজটা তৈরি হয়েছে এই ইকবালের সাপোর্ট করে আইনাদের ইমেজটা কমেন না। মন থেকে ফেরান থেকে কইতেছি বহু সাপোর্ট করি। আজকে মেলা দিন ধরে দেখতেছুন এই ভাইরাসটার কারণে চলচ্চিত্র পাড়ায় কত ধরনের কথা। আজকে সিনেমা চলতো না কেরে, আজকে আইনের সিনেমা যেই অডিয়েন্স দেখে হেই বেটার সিনেমা হেই অডিয়েন্স দেখে, শাকিব খানের সিনেমা হেই একই অডিয়েন্স দেখে। যখন আপনি গালাগালি করবেন এই গালিটি কিন্তু শাকিব খানের অডিয়েন্সের ভিত্তি গিয়ে লাগে, তাইলে হেরা কি এই বেটার ছবি দেখবার যাইবো? এটা আপনাদের বুঝুন না। এমনি তো বানাইছুন মরা ছবির তো কোনো মূল্যই নাই, এমনি ডেড ছবি। আবার কাপতাছুন কি মানুষের নিয়ে শাকিব খানদের নিয়ে গালাগালি করুন। এটা গালাগালি করলে কি আইনের ছবি চলবো? আইনের ছবি করতে হইলে আমি হলেন একটা ব্যবসায়িক মানুষের কি করবো লাগে আপনি এটা জানুনই না। আবার ব্যবসা করবার লাগে ঠাস করে বইয়া করছেন ব্যাককল মানুষের লগে যখন ব্যবসা করবেন কাস্টমার যারা ক্রেতার লগে ভালো ব্যবহার করবো লাগে, ক্রেতার লগে লাইট তাইলেও ক্রেতার লগে ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার সিনেমা চলবো। বুঝছুন? আজকের পর থেকে যদি গালাগাল করুন, আরে আজকের পর থেকে তাহলে সিনেমা নিবো কিনা এটাও সন্দেহ। হাই রে সিনেপ্লেক্স থেকে নামাই দিচ্ছি। মনে করুন এই যে কয়েকদিন আগেও যে আমি চাপাটা মারছুন যে হল সিনেপ্লেক্সে যদি আমার এই সিনেমা না চলে, আমি আজকের পর থেকে এফডিসি ছাইড়া দেম। আমার ইগো আছে, আমি ভালো সিনেমা বানাইছি, আমার ইগো আছে। আরে বেটা আপনার ইগো নাই তো, আপনার এরকম বড় একটা বুক আছে, যে বুকটা হইল গিয়া গর্ভবতী বুক। এটা কিন্তু আইনের কথা, আমার কথা না। যাজ্ঞাবাহী দর্শক, আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আছে খালি এইটুকুই। এইটা মরা ছবি না দেখার পিছনের উদ্দেশ্য হইলো উনি মানুষের গালাগালি করে, যে লোকদের গালাগালি করে, যারা হের গালাগালি শুনছে হেরা কি বেটার ছবি দেখবার চাইবো? এটা বুঝুন না, এটা একটা সাধারণ কথা। যাজ্ঞা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাইবেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভাই। এই ডাইনার কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিবেন। যদি লাইক না দেন তাহলে আমরা ভালো মানুষ, আর লাইক দিলে আপনার তাও ডবল ভালো মানুষ। আসসালামু আলাইকুম।